জামিন বাণিজ্যের অভিযোগ উঠেছে বরিশাল জেলা ও দায়রা জজের বিএনপিপন্থী সরকারি কৌশলীদের বিরুদ্ধে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িতদের মামলায় জামিন পাইয়ে দিচ্ছেন। এমন অভিযোগ আদালত পাড়া ছাড়িয়ে সামাজিক মাধ্যম পর্যন্ত গড়িয়েছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, কেবল তাদের জামিনের বিরোধিতা করা হচ্ছে না, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। বরিশাল মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ সহ 4টি নাশকতার মামলায় যাকে গ্রেপ্তার করা হয়, তবে আটকের পরদিনই জামিন পান তিনি। অভিযোগ, 3 লাখ টাকায় তার জামিনে বিরোধিতা করেননি সরকারি আইনজীবীরা। এর আগে গ্রেপ্তারের 10 দিনের মাথায় জামিন হয় বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েতুদ্দিন সুমনের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন এক সিনিয়র আইনজীবী। একইভাবে আওয়ামী লীগের সাবেক 9 কাউন্সিলরের জামিন পাওয়া নিয়েও আছে নানা কানাঘুষা। পিপি এপিপি হবে এবং হওয়ার পর ধান্দা করবে, এটাই বাংলাদেশের বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি এবং এটাই ভবিষ্যৎ নিয়তি। সরকার পক্ষে যারা কৌশলী থাকবেন তাদেরকে অবশ্যই নৈতিকতার জায়গায় ঠিক থাকতে হবে। এখন বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পথে, সে কারণে বিচাররা স্বাধীন এবং তারা ন্যায় বিচার করছেন। এমন ঘটনার সত্যতা স্বীকার করে জড়িতদের বহিষ্কার দাবি সিনিয়র আইনজীবীদের। যারা 17 বছরে স্বৈরাচারের দোষর ছিল, সে যে নেতাই হোক না কেন, আমি বা হই না কেন, সংসদ থেকে আমাকে বহিষ্কার করে দেওয়া উচিত। আমরা সবাই থাকি স্বতঃস্ফূর্তভাবে বাধা দেওয়ার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে যদি ঢালাওভাবে আইনজীবীদের উপরে দোষ দেওয়া হয় বা সরকারি কৌশলী বা বিএনপিপন্থী আইনজীবীদের উপরে, এটা অত্যন্ত দুঃখজনক। সারা বাংলাদেশের একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, বিচারকরা স্বাধীনভাবে কাজ করছে। এই 17 বছর যারা বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে, তাদের পক্ষে কোনো বিএনপিপন্থী কোনো আইনজীবীর আইনগত সহায়তা প্রদান, এইটা আমি মনে করি তাদের নৈতিকতার অবক্ষয়। সরকারি কৌশলীদের জামিন বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।